নমস্কার বন্ধুরা, গাছের ফুল আমাদের দেখতে ভালো লাগে, কিন্তু এই গাছের ফুলগুলোকে সুন্দর করার জন্য প্রয়োজন হচ্ছে টবের মাটি। টবের মাটি যদি তার প্রয়োজনীয় খাদ্য উপাদান এগুলো থেকে পেয়ে থাকে, তবেই কিন্তু গাছ খুব ভালো হবে। নেচার লাভার ইউটিউব চ্যানেলে আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দেবেন। বন্ধুরা, এইবারে কিন্তু শীতের ফুল লাগানোর বা গাছপালা লাগানোর সময় হয়ে এসছে, তাই আমি পুরনো টবের মাটিগুলোকে একটা জায়গায় করে সেই মাটিগুলো আমি গাছের প্রয়োজনীয় সমস্ত উপাদান দিয়ে সুন্দর করে এটা তৈরি করছি। তাই জন্য আমি ভিডিওটা আপনাদের সামনে এনেছি। দেখুন, এই গামলার মধ্যে আমি পুরনো টবের মাটিগুলো রেখে দিয়েছিলাম। এবারে এই মাটিগুলো একটু শক্ত শক্ত হয়ে গেছে, তাই আমি এটা একটা ভারী কাঠের টুকরো দিয়ে এটা ভালো করে ঠুকে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এরকমভাবে এবারে যে শক্ত শক্তগুলো হয়ে গেছিলো সেটা কিছুটা নরম হয়ে গেল, ভেঙে গেল সেটা। এবারে আমার কাছে একটা বালি চালার আছে, এই বালি চালার দিয়ে আমি এই মাটিগুলো সব চেলে নিচ্ছি। কারণ মাটিগুলো খুব ঝুরঝুরে হলে তবেই কিন্তু গাছ তার শিকড় বিস্তার করতে পারে। আপনাদের কাছে যদি এই বালি চালা না থাকে, তাহলে আপনারা একটা কাপড়ের মধ্যে বা একটা হাত দিয়ে এটা করে নিতে পারেন। দেখুন, আমার মাটিগুলো চালা হয়ে গেছে, মাটিগুলো কত ঝুরঝুরে হয়ে গেছে। এইভাবে আমি পুরো গামলার মাটিটা আমি চেলে নিলাম। বন্ধুরা, এবারে এর সঙ্গে আমাকে কতগুলো খাবার দিতে হবে। আমি দিচ্ছি গোবর সার। গোবর সারের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম আছে। এই গোবর সারটা আমার 1 বছরের পুরনো। এবারে এর সঙ্গে আমি দিচ্ছি হাড় গুঁড়ো এবং শিংকুচি। হাড় গুঁড়োর মধ্যেও ফসফরাস আছে, নাইট্রোজেন আছে, এটা গাছের জন্য ভীষণ ভালো। এবারে আমি দিচ্ছি কিছু পরিমাণে নিমখোল। নিমখোল গাছের রোগ পোকার হাত থেকে, মাটির রোগ পোকার হাত থেকে গাছকে ভালো রাখে, সেই জন্য আমি এটা মাটির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত উপাদানগুলো মিশিয়ে নিচ্ছি এবং তার সঙ্গে আমি দিচ্ছি অল্প একটু পরিমাণে চুন, যাতে ক্যালসিয়ামটাও এখানে গাছ পেয়ে থাকে। এইভাবে কিন্তু আমি পুরনো টবের মাটিগুলোকে শোধন করে গাছের উপযুক্ত করে তুললাম। বন্ধুরা, আপনারা যারা গাছ করতে ভালোবাসেন তারা কিন্তু এই সময় মাটিগুলো ঠিক করে তৈরি করে নেবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনারা খুব ভালো থাকবেন এবং নিজের গাছের মাটি যাতে ভালো হয় সেই জন্য এই ভিডিওটা দেখে অবশ্যই এই নিয়মগুলো পালন করবেন। ধন্যবাদ বন্ধুরা, আবার পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ